আমরা সবাই জানি আপনি খুব সম্মানিত লোক। ময়নার মা বাবা নাই, এতিম। এটা জাইনা শুনে যদি বিয়ে করতে চাইছেন, এতেই আমরা অনেক খুশি। হ, আমি জানি ময়না যে একটা এতিম, ওর মা বাবা কেউ বাইসা নাই। আর আপনি যে ওর সৎ মা, এটাও আমি খুব ভালো করে জানি। কিন্তু ময়নারা দেখার পর আমার ওরে পছন্দ হয়েছে, তাই আমি ওরে বিয়ে করতে চাই। তাহলে আপনি বলেন, ময়নারে বিয়ে করার জন্য কত টাকা দিবেন? আমি শুনছি ময়নারে বিয়া দেওয়ার ব্যাপারে আপনার একটা দাবি দেওয়া আছে, ওটা কোনো সমস্যা নাই। আমি আপনার নগদ 2 লাখ টাকা দিতেছি, আপনি বিয়ার ব্যবস্থা করেন। আপনি এটা কি করতেছেন? মাত্র 2 লাখ টাকা? ওই যে আমগো এলাকার সেলিম চেয়ারম্যান আছে না, ময়নারে দেখে অনেক পছন্দ করছে, বিয়ে করতে চাইছে, 5 লাখ টাকা দিতে চাইছে। আর আপনি 2 লাখ? ঠিক আছে, সেলিম চেয়ারম্যান যেহেতু 5 লাখ টাকা দিতে চাইছে, এই এলাকায় সেলিম চেয়ারম্যানের থেকে আমার মান সম্মান কোনো কিছু কম না। আর আল্লাহ তো টাকা পয়সাও কম দেয় নাই। আর আপনার মায়ারে যেহেতু আমার পছন্দ হয়েই গেছে, বিয়া শাদির ব্যাপারে আমি দরদাম করুক। আমি আপনার 7 লাখ টাকা দিতেছি। এখন তো নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নাই? কি কইতাছেন? 7 লাখ টাকা দিবেন? না না, আমার তো কোনো আপত্তি নাই, রাজি আছি। কিন্তু আমি রাজি না। মা, তুমি তো আমাকে কইছিলা আমার দেখার জন্য একজন ভালো মানুষ আসতেছে আমার সম্বন্ধ লইয়া। কিন্তু তুমি তো আমার টাকার বিনিময়ে বেচে দিতেছো। আর আপনি বা কেমন মানুষ, টাকার বিনিময়ে বুকিংতে আসছেন? চুপ কর, তুই কি কইতাছস? মা, আমি ঠিক কথা কইতেছি। যে লোকটা টাকার বিনিময়ে বউ কিনতে চাই, এমন মানুষটা আমি জীবনেও বিয়ে করবো না। এই চুপ থাক, কি কইতাছস? হ, তোমার কাছে যদি মনে হইয়া থাকে আমি তোমার টাকার বিনিময়ে কিনতে চাইতেছি, তাহলে ওইটাই। আমি তোমার টাকা দিয়েই কিনতে চাইতেছি, কারণ আমার অনেক টাকা। আমার পোলাপান যেদিন প্রথম তোমার ছবি আমার দেখাইছিল, সেদিনই আমার তোমার পছন্দ হয়েছে। আর আজকে তোমার সামনে থেকে দেখার পর তোমার উপর আমার মন বৈশা পড়ছে। কি, টাকাটা তোমার পছন্দ হয় নাই, তাই না? তবু গরিব মানুষের এই একটা সমস্যা, টাকা পছন্দ হয় না। এটা আমার সরাসরি কও। আপনারা 7 লাখ টাকা দিমু কইছি না? আপনারা 7 লাখ না, এখন আমি আপনারা 10 লাখ টাকা দিতে আসছি। আপনার মায়ের জিগান, আপনার মায়ের বিয়াতে এখন কোনো আপত্তি আছে কি? কি কইতাছেন? 10 লাখ টাকা দিবেন? আমগো কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি আছে। আপনি 10 লাখ কেন? আপনি যদি 20 লাখ টাকাও দেন, তারপর আমি আপনার বিয়ে করবো না। সেই মানুষটা একটা মায়া মানুষের সম্মান দিতে জানে না। সেই মানুষটা মায়া মানুষের টাকা দিয়ে কিনতে চায়। এমন মানুষটা আমি কোনোদিন স্বামী হিসেবে মানতে পারবো না। আমি কোনোদিন আপনার বিয়ে করবো না। আরে কি কইতেছেন আপনি এগুলা? আপনি আমার বসের বিয়ে করবেন নাকি? হ্যাঁ, আমার বস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার বস হইতেছে এই অত্র অঞ্চলের আপকামিং একজন কমিশনার। আমার বসের যদি আপনি বিয়ে করেন, নাম যশ খ্যাতি, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি, কোন জিনিসটা আপনি পাবেন না? হ্যাঁ, আপনি একটা বার চিন্তা করে দেখেন তো, আমার বসের বিয়ে করার পর যখন আপনি ঘর থেকে বাইর হবেন, আপনার কি নামে ডাকবেন? আপনারা সবাই কইব, ওই দেখ কমিশনের বউ আইতাছে, ওই দেখ কমিশনের বউ যাইতেছে। আপনার লেভেল এই থেকে এই হইয়া যাইব। একটা বার চিন্তা করে দেখেন আপনার লেভেলের কত উন্নতি হইব। হ্যাঁ, আপনি আমার বসের বিয়ে করতে চান না? আমার নাম যশ খ্যাতি কোনো কিছু দরকার নেই। সে মানুষটার কাছে টাকাই সব। মেয়ে মানুষের পণ্য মনে করে, মায়া মানুষের টাকার বিনিময়ে কিনতে চায়। সে মানুষটা স্বামী হিসেবে কেমন আমার বোঝা হয়ে গেছে। মা, আমি ওনারে বিয়ে করতে পারবো না। আর এটাই আমার ফাইনাল কথা। তুমি ওনারা চলে যেতে কো। বাবাজি, আপনি কোনো কিছু মনে করেন না। আমি আমার মায়ের কাছে যেতেছি, ওদের বুঝাবো। আপনি কবে বিয়ে করবেন সেটা কর। টাকা পয়সা সবকিছু ঝামেলা যেহেতু মিটাই গেছে, আমি এখনই কাজী ডাক দিতে আসছি। আপনি আপনার মায়েরা বুঝান, আমি আজকেই বিয়ে করব। আপনি বিয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাই, আমার মায়ের বুঝাইতেছি। আপনি বসেন।